আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটিতে আমাদের ইমাম প্রথমেই আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন, যা আমাদের সবাই জানা মতে সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের বিপরীত বিষয়ে তারপর তিনি আলোচনা করেছেন। তারপর তিনি ঈমানের ধারাবাহিকতায়, আমরা জানি যে ঈমানের ধারাবাহিকতা প্রথম হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান, দ্বিতীয় হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান। এটা এই জন্যই যে আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং তার গুণাগুণের বিষয়টি ঈমান, এবং সেটা রুবিয়াত, আসমা সিফাত এবং সেটা উলুহিয়াতে আমরা আলোচনা বিস্তারিত করেছি। কিন্তু একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আফআল। আল্লাহ তাআলা আফআলের কোনো শেষ নেই। তার আফআলগুলো কিছু আছে তার সাথে সম্পৃক্ত, শুধুমাত্র তিনিই সেটা তার সাথেই সম্পৃক্ত। তিনি যা যা করেন, যেমন তিনি কথা বলেন, যেমন তিনি আরশের উপর উঠেন এবং তিনি নেমে আসেন প্রথম আসমানে, এগুলি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার কিছু আফআল আছে মুতাআদ্দি বলা হয়, যেগুলি দুনিয়াতে মানুষের সাথে সম্পৃক্ত রয়েছে এবং যেগুলো তিনি আলাদা সৃষ্টি করে থাকেন। সেই আফআলগুলো হচ্ছে মালাইকা। আফআলগুলোর মধ্যে হচ্ছে তিনি মালাইকাদের সৃষ্টি করেছেন, কিতাব নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, তিনি কবরের আযাব নির্ধারণ করেছেন, তিনি হাসরের মাঠে মানুষকে উপস্থাপন করবেন, তিনি তাকদীর নির্ধারণ করেছেন। এই যে বাকি যে 5টি জিনিস আছে, ফেরেশতা বলেন, মালাইকা বলেন, কিতাব বলেন, রাসূল বলেন, তাকদীর নির্ধারণ করা বলেন, অথবা আখিরাতের বিষয়গুলি বলেন, সবই হচ্ছে আল্লাহ তাআলার আফআল বা আল্লাহ তাআলার ফেল। ঈমানের রুকনের প্রথম রুকনটি হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ। এটা আল্লাহ তার নাম এবং গুণ, তার সত্তা, নাম, গুণ এর সাথে সম্পৃক্ত ঈমান বিল্লাহ। এর বাইরে ঈমান বিল মালাইকা, ঈমান বিল কুতুব, ঈমান বিল রসুল, ঈমান বিল ইয়াউমিল আখির, ঈমান বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, এই যে বাকি যে 5টা জিনিস রয়েছে, 5টাই কিন্তু আল্লাহ তাআলার আফআল, আল্লাহ তাআলার ফেল। আল্লাহ তাআলার এগুলি আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ তাআলা যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। এগুলি আল্লাহ তাআলার ফেল। তাহলে পৃথিবীতে যদি ভালো করে চিন্তা করে দেখি যে আমাদের যেগুলি ঈমান আনতে হবে, এগুলি হয় আল্লাহ তাআলার সত্তা, নয় নাম, নয় গুণ, অথবা আল্লাহ তাআলার আফআল। এগুলিকে আমাদের স্বীকার করতে হবে। এই স্বীকারের যদি আমরা আফআল ভিন্ন ভিন্নভাবে না বলা হতো, আমাদের কষ্ট হতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন যে নির্ধারণ করে কোন কোন আফআলগুলোকে আমাদেরকে স্বীকার করতে হবে, যার ভিতরে অন্য সবগুলি চলে আসবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালাইকা। ঈমান বিল মালাইকা, কারণ অন্যগুলি আমাদের অনেকগুলি দৃশ্যনীয় আছে, যেমন আমরা কিতাব দেখতে পাই, রাসূলদের দেখতে পাই, অথবা তাদের সংবাদ আমরা শুনেছি, তারা দেখেছে, তারা বলেছে। কিন্তু আর হচ্ছে আমরা জানি যে আখিরাতের বিষয়গুলো সামনে আসছে, কিন্তু যারা আগে থেকে আছে এবং যাদের ব্যাপারে আমাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এমন একটি জাতি আছে, যাদেরকে ফেরেশতা জাতি বা মালাইকা জাতি, এদের ব্যাপারটি এই জন্য প্রথমেই আসে, কারণ এরা অনেকটাই আমাদের লোক চক্ষুর আড়ালে তারা থাকেন এবং তাদেরকে আমরা দেখতে পাই না। কখনো কখনো যে দেখতে পাই, তাও আমরা শুধুমাত্র বিশিষ্ট কোনো সুরতে দেখতে পাই। তাদের মূল সুরতে একমাত্র তাদেরকে দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাউকে দেখেছেন, সেটা আমরা পাই। এই বিষয়টি নিয়ে এই জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতে হবে, কারণ তারা আমাদের এবং আল্লাহর মাঝে এবং আমাদের মাঝে তারা দূত হিসাবে বিবেচিত হন। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানুষের থেকে আল্লাহ তাআলা রাসূল নেন, দূত নেন, অনুরূপভাবে ফেরেশতাদের থেকেও দূত নেন, কারণ আল্লাহ এবং বান্দার মাঝে ফেরেশতারা শুধুমাত্র আল্লাহ তাআলার বিধানগুলি আনা নেওয়া করেন এবং সেই বান্দাকে সহযোগিতা করেন, এবং আল্লাহ তাআলার আমাদের আমলগুলি আল্লাহ তাআলার কাছে নিয়ে যান। তাহলে এক বিধান নিয়ে আসেন, আমাদের আমল নিয়ে যান, আবার আমাদেরকে দেখাশোনার জন্য আল্লাহ তাআলা কিছু জাতি প্রজাতি নির্ধারণ করেছেন, তারা হচ্ছেন মালাইকা। এই জন্য আল্লাহ তাআলার আলোচনার পরেই সবসময় দেখবেন কোরআন এবং সুন্নাহ সব জায়গাতেই ঈমান বিল্লাহর পরে মালাইকার আলোচনা, ঈমান বিল মালাইকাও চলে আসছে। আল্লাহ তাআলা আফআলের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে এই জন্য সবপ্রথম বড় সৃষ্টি হচ্ছে মালাইকাদের সৃষ্টি। এই মালাইকাদের বিষয়ে আমরা যদি ঈমান না আনি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না এবং আমরা কাফের হিসেবে বিবেচিত হব। এই জন্য ঈমানের 6টি রুকনের মধ্যে দ্বিতীয় রুকন হচ্ছে ধারাবাহিকতার দিক থেকে এবং গুরুত্বের দিক থেকে দ্বিতীয় রুকন হচ্ছে মালাইকাদের উপর ঈমান। মালাইকাদের উপর ঈমানের বিষয়টি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে তিনি উল্লেখ করেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি,
এর প্রথমেই মালাইকাদের কথা এনেছেন। সেই জন্য আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমাদের ইমাম বলেছেন, তিনি বলেছেন ওয়া নুমিনু বিল মালাইকা। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলছেন ওয়া নুমিনু বিল মালাইকা, যে আমরা মালাইকাদের উপর ঈমান আনি। মালাইকা বলতে আমাদের দেশে সাধারণত ফেরেশতা বলে থাকে তাদেরকে। ফেরেশতা শব্দটি একটি ফার্সি শব্দ। এই ফেরেশতা শব্দটি যারা মাজুসি ধর্মে বিশ্বাসী বা যাদেরকে বলা হয় জিন্দাবিস্তা, তাদের কিতাব বলা হয় তাদেরকে আবেস্তা। আবেস্তকের মধ্যেও ফেরেশতা শব্দ এই নামে আছে, ফেরেশতা নামে আছে। তো আমরা দেশে যেহেতু অনেক সময় ফার্সি ভাষা থেকে দিন অনুবাদ হয়ে আসছে আমাদের দেশে, এই জন্য আমরা ফেরেশতা বলে থাকি। ফেরেশতা বললে আমরা মালাইকে বুঝি, কিন্তু আমরা ফেরেশতা না বলে যদি মালাইকে বলতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য উত্তম, কারণ এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর পরিভাষা। এই জন্য আমরা চেষ্টা করব সবসময় মালাইকা বলতে। যখন কখনো যদি ফেরেশতা এসে যায় আমরা বুঝে নেব যে এর অর্থ হচ্ছে মালাইকা, অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো ধর্মের শব্দ নয় যেটা মানুষ বলে থাকে। অনেক সময় দেখবেন মানুষ ফেরেশতাদের ছবি আঁকে, নাউজুবিল্লাহ। তারা ডানা আঁকে, কোনো পুরুষের বা কোনো মেয়ের ছবি আঁকে, তারপর ডানা দেয়। এই ডানা, ফেরেশতাদের ডানা আছে কোরআনে কারিম আল্লাহ বলেছেন, কিন্তু ছবি আঁকা জায়েজ নেই, কারণ তারা জানে না তাদের সিরত কীরকম পরিপূর্ণ, জানার কোনো সুযোগ নেই। যিনি দেখেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কোনো মানুষের সুরতে কেউ দেখেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন, অথবা দেখলেও অন্য কোনো সুরত দেখেছেন। প্রকৃত রূপে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইবার দেখেছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতে আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তার নবীকে ফেরেশতা দেখিয়েছেন, জিবরিল আলাইহিস সালামকে দেখিয়েছেন। এর বাইরে অন্যদের দেখেছেন, বিভিন্ন সূরা দেখেছেন, কিন্তু মূল সূরাতে আল্লাহ তাআলা শুধুমাত্র তার নবীকেই দেখিয়েছেন মূল সূরাতে। এটাই আমাদের বিভিন্ন হাদিস এবং কোরআন দ্বারা আমরা পেয়ে যাই। আমরা বুঝতে পারছি যে আমরা এখন ঈমান বিল মালাইকার আলোচনা করব, অর্থাৎ মালাইকাদের উপর ঈমান কীভাবে হবে, কী জিনিস মালাইকারা কী, কোত্থেকে তাদের সৃষ্ট, সেই বিষয়টি আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা স্বাভাবিকভাবে চলে আসি প্রথমেই যে মালাইকারা কিভাবে, তাদের সৃষ্টি কিভাবে হলো, তাদের সৃষ্টি কিভাবে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, মালাইকাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। ও খালাকাল জান্না মিন মারজিম মিন নার, এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ও খালাকা আদম মিমা ওয়াসাফা লাকুম, এবং আদমকে সৃষ্টি করেছেন তা থেকে যা তোমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মাটি থেকে, আদমকে সৃষ্টি করে মাটি থেকে। সহিহ মুসলিমে আল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে। সেখানে বোঝা যাচ্ছে তিনটি জিনিস, তিনটি প্রজাতি, তিনটি জিনিস দিয়ে তৈরি। মালাইকাদের তৈরি করেছেন আল্লাহ তাআলা নূর থেকে, আর জিনদের তৈরি করেছেন নার থেকে, আগুন থেকে, আর মানুষকে তৈরি করেছেন আল্লাহ তাআলা মাটি থেকে। এই জন্য আমাদেরকে তিনটি প্রজাতি আলাদা আলাদা দেখার কারণে দেখা গেছে যে নূরের তৈরি মালাইকাদের দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আদম আলাইহিস সালামকে, কিন্তু নারের তৈরি ইবলিস সেটা মানেনি। সে বলছে যে আমি উপরে থাকি, মাটি নিচে থাকে। খালাকতানি মিন নার এবং খালাকতাহু মিন তিন, আমাকে মাটি থেকে তৈরি, আগুন থেকে তৈরি করেছেন, আর তাকে তো মাটি থেকে তৈরি করেছেন, মাটিতে নিচে থাকে, আমি কেন উপরে তাকে সম্মান করেনি। কিন্তু ফিরে মালাইকারা তাকে সম্মান করেছে, মালাইকারা আদমকে সম্মান করেছেন, আল্লাহ তার নির্দেশ পালন করেছেন। নির্দেশ পালন হলো বড় কথা, নির্দেশ পালন করেছেন যে সিজদা করতে বলেছেন, সাথে সাথে তিনি মালাইকারা তাকে সিজদা করেছেন। এই মালাইকারা নূরের তৈরি, কোরআন হাদিসের ভাষ্য অনুসারে তারা নূরের তৈরি। এই নূরটা কি নূর, এভাবে সরাসরি কোনো বর্ণনা আসেনি। মানুষ যেগুলো বিভিন্ন যে সমস্ত বর্ণনা আসছে, দুর্বল বর্ণনা, সেগুলি হচ্ছে যে আল্লাহ তাআলার বাজুর নূর, আল্লাহ তাআলার এই নূর, আল্লাহ তাআলা, এই সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলি কোনো সহি নয়। বিশুদ্ধ হচ্ছে এটা একটা সৃষ্ট নূর, সৃষ্ট আলো থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন সৃষ্ট আগুন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিনদেরকে, এবং সৃষ্ট মাটি থেকে সৃষ্টি করেছেন আদমকে, তেমনিভাবে সৃষ্ট নূর থেকে আল্লাহ তাআলা মালাইকাদের সৃষ্টি করেছেন। এই জন্য মালাইকারা নূরের আলোর মালাইকারা অন্ধকার নয়, আলোর তৈরি। এটা আমাদেরকে মনে রাখতে হবে সবসময় যে মালাইকারা হচ্ছে নূরের তৈরি, তবে নূরুল্লাহ না, আল্লাহর নূর নয়। আল্লাহর নূর বললে সেটা কুফরি হবে, শিরক হবে, সেটা বলা জায়েজ হবে না। মালাইকারা কখন সৃষ্টি হয়েছেন আমরা এটা এখন আলোচনা করব। মালাইকা সৃষ্টি হওয়ার সময় আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করেননি যে তাদেরকে আল্লাহ তাআলা মালাইকাদের আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে উল্লেখ করেননি। মালাইকারা কখন সৃষ্টি হয়েছেন এটা আমরা বুঝতে পারি এই হিসাবে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির আগে মালাইকাদের সাথে পরামর্শ করেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন
যে আল্লাহ তাআলা জানাইয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যে আমি তাদেরকে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে বাশার তৈরি করতে যাচ্ছি, মানুষ তৈরি করতে যাচ্ছি। তারা বোঝা গেল ফেরেশতারা আমাদের আগে দুনিয়াতে ছিলেন, আমাদের আগে তাদের সৃষ্টি করা হয়েছে এবং তারা দুনিয়ার সম্পর্কে জানতেন এবং দুনিয়ার মানুষের প্রকৃতি কীরকম হতে পারে তারা সেরকম ধারণা করেছিলেন। কারণ তার আগে আল্লাহ তাআলা জিনরা তার আগেই সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যিনি বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, আর জিনদেরকে আমি সৃষ্টি করেছি আদমের আগে মিন নারিস সামুম, নির্ধূম আগুন থেকে। নির্ধূম আগুন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিনদেরকে। তো এই নির্ধূম আগুন থেকে সৃষ্টি করেছেন জিনদেরকে কাদের আগে? মানুষের আগে। এর অর্থ হচ্ছে যে মানুষের আগে আল্লাহ তাআলা জিন তৈরি করেছেন, আর জিনদের আগেও আল্লাহ তাআলা মালাইকাদের তৈরি করেছেন। তো মালাইকাদের আল্লাহ তাআলা অনেক আগেই তৈরি করেছেন, কিন্তু সুনির্দিষ্ট দিনক্ষণ বলার সুযোগ নেই। তবে এটুকুও বলতে পারি আমরা যে আমাদের আগে, মানবের আগে, দানবের আগে, জিনের আগে আল্লাহ তাআলা মালাইকাদের সৃষ্টি করেছেন, মালাইকাদের সৃষ্টি করেছেন। সৃষ্টির তাদের যে তারা কত প্রকাণ্ড সৃষ্টি, এটা আমরা বলতে কোরআন এবং সুন্নাহ থেকে পাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে তোমরা বাঁচিয়ে রাখো। যে জাহান্নাম ওকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, সেখানে রয়েছে, তার উপর নিয়োজিত রয়েছে এমন মালাইকারা যারা কঠোর হৃদয় এবং শক্তিশালী, তার বড়। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দেয় তার বিপরীত তারা করে না, অবাধ্য হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যা নির্দেশ দেন তাই তারা পালন করে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে প্রকাণ্ড সৃষ্টি সে ব্যাপারে হাদিসে এসেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের বা মালাইকাদের সৃষ্টি অনেক বড়, তাদের সৃষ্টি, তাদের দেহ, তাদের অবয়ব অনেক বড়, তাদের অনেক প্রকাণ্ড তাদের অবয়ব, এই কথাটা আমরা বুঝতে পারি। হাদিসে এসে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আহমদ থেকে বর্ণিত হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফি সূরাতিহি ওয়া লাহু সিত্তুমিয়াতু জানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন তার নিজস্ব আকৃতিতে, তার 600 জানাহ, অর্থ হলো 600 ডানা বিশিষ্ট, 600 ডানা বিশিষ্ট ফেরেশতাকে আল্লাহ তাআলা জিবরিলকে দেখিয়েছেন। কুল্লু জানাহিম মিনহা সাদ্দাল উফুক, প্রত্যেকটি ডানা যেন প্রান্তদেশ ঢেকে দিয়েছে। এরকম 600 ডানা, আপনি চিন্তা করে দেখেন কত বড় হলে বুঝতে পারেন যে সেটা হতে পারে, কত বড় হতে পারে সেটা এখন চিন্তা করে দেখেন। একদম সৃষ্টি কত প্রকাণ্ড সৃষ্টি মালাইকাদের। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসকুতু মিন জানাহিহি আত-তাহাউইল, যে তার ডানা থেকে ভিন্ন রং বেরং বেরিয়ে পড়ছে, রং পড়তেছে, এরকম সুন্দর সুন্দর রং পড়তেছে, বিভিন্ন রং পড়তেছে। সাধারণত বড় ডানা থেকে রং পড়লে আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। মিনাদ-দুররি ওয়াল ইয়াওয়াকিত, মণিমুক্তা যেন ছুটে পড়ছে, এরকম তার ডানা থেকে নিচের দিকে পড়ছে মণিমুক্তা। তাহলে বোঝা গেল যে মালাইকাদের সৃষ্টি অনেক প্রকাণ্ড সৃষ্টি, একটা বিরাট সৃষ্টি, তাদের সৃষ্টিগতভাবে তারা প্রকাণ্ড। এটা আমাদের এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই, অনুরূপভাবে হাদিসে আমরা প্রমাণ পাই। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জিবরিলকে দেখেছেন রাআইতুহু মুনহাবিতান মিনাস সামা, তিনি দেখেছেন জিবরিল, তিনি আকাশ থেকে নামতে দেখেছেন সাদ্দান আযমা খালকিহি মা বাইনাস সামা ওয়াল আরদ, তার সৃষ্টি এত প্রকাণ্ড যে আসমান জমিন সব পূর্ণ করে তিনি যে ডানা তার আকাশ থেকে তিনি নেমে আসছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন। সুনান তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে তো প্রকাণ্ড সৃষ্টির কারণে পুরো জিনিসটা ঢেকে তিনি যেন নিচে নেমে আসছেন দেখলেন। তার অর্থ হলো কত প্রকাণ্ড সৃষ্টি, কত বড় সৃষ্টি একজন মালাইকার, সেটা আপনি বুঝতে পারেন। বিশেষ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকাণ্ড সৃষ্টির বিষয়টি সেখানে তিনি আলোচনা করেছেন। কোরআনে কারিমে বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা আরও স্পষ্টভাবে বলে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু জিবরিলের মুখ থেকে নিঃসরণ হয়েছে। জিবরিল এসে বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিবরিল হচ্ছেন রাসূলুন কারীম, সম্মানিত একজন রাসূল। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, তিনি ক্ষমতাধর, অনেক ক্ষমতা তার যিল আরশ, যী কুওয়াতিন ইনদা যিল আরশি, আরশের অধিপতির কাছে তিনি অধিক ক্ষমতা, মাকিন
অত্যন্ত সম্মানিত, মোতাইন অনুগত, সুম্মা আমিন এবং তিনি আমানতদার বলে বিবেচিত। সূরা তাকবীরে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। রাসূল জিবরিলকে তিনি বলছেন যে তিনি আরশের অধিপতির কাছে অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত। এর অর্থ হচ্ছে যে ফেরেশতাগণ সৃষ্টিগতভাবে অনেক বড়, সৃষ্টিগত তাদের বিশালতা রয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন একজন আরশের বহনকারী একজন মালাইকার গুণাগুণ বর্ণনা করতে। তিনি বলেছেন যে উযিনা লি আন উহাদ্দিসা আন আহাদি হামালাতিল আরশি মা বাইনা শাহমাতি উযুনিহি ওয়া আতিকিহি মাসিরাত ৭০০ আম, যে তার কাঁধ হতে কানের লতি পর্যন্ত এই জায়গাটুকুর দূরত্ব হচ্ছে ৭০০ বছরের দূরত্ব, ৭০০ বছরের সফরের দূরত্ব। ৭০০ বছরের সফরের দূরত্ব যদি কোনো একটুকু হয়, তবে কত বড় প্রকাণ্ড সৃষ্টি সেটা আমরা ধারণা করতে পারি। অন্য বর্ণনায় আসছে তাকফুকুত্তয়ের পাখির ৭০০ বছরের সফরের দূরত্ব। একটা পাখি কত দ্রুত চলতে পারে, সেই পাখির ৭০০ বছরের দূরত্ব অতটুকু তার কাঁধ এবং কানের লতির মধ্যে দূরত্ব হচ্ছে এতটুকু। এর অর্থ হচ্ছে যে এটা কত বড় প্রকাণ্ড সৃষ্টি একজন মালাইকার, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা উদ্দেশ্য। অন্য বর্ণনায় আসছে উযিনা লি আন উহাদ্দিসা আন আহাদি হামালাতিল আরশি, আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে আরশের বহনকারীর একজন বর্ণনা দিতে। তিনি কীরকম? রিজলাহু ফিল আরদিস সুফলা, তার দুই পা হচ্ছে একেবারে নিচের মাটিতে আর নিচের জমিনে। ওয়ালা কারনিল আরশ, তার শিংয়ের উপর রয়েছে আরশ, এবং তার দুই কানের এবং তার কাঁধের মাঝখানে যে পাখির ৭০০ বছরের দূরত্ব, সেখানে দূরত্ব রয়েছে, সেটার মধ্যে এত দূরত্ব। সুতরাং বোঝা গেল যে মালাইকারা অনেক প্রকাণ্ড সৃষ্টি এবং বড় সৃষ্টি। আমরা ইনশাআল্লাহ মালাইকাদের আরও কিছু সৃষ্টিগত বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, তারপর তাদের কিছু কর্মগত বৈশিষ্ট্য আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী অন্য কোনো পর্বে সে বিষয়টি আলোচিত হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।